ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ হিস্ট্রি অনার্স বা মেজর 5th সেমিস্টার এবং DS8 পেপারটির লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। আমি এর আগে দুটি ভিডিওতে তোমাদের DS9 এবং DS10 পেপারটিরও লাস্ট মিনিট সাজেশন এবং সেই সাজেশনের সমস্ত প্রশ্নের উত্তর চ্যানেলে আপলোড করে দিয়েছি, তার লিঙ্ক থাকবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। এছাড়া DS8 পেপারটির যে সাজেশন আমি এখন তোমাদের সামনে তুলে ধরছি, এই সাজেশনের 10 এবং 5 নম্বরের সমস্ত প্রশ্নের উত্তর তোমরা চ্যানেল থেকে পেয়ে যাবে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি প্লে লিস্টের লিঙ্ক পাবে, সেখানে সমস্ত প্রশ্নের উত্তর এক এক করে ভিডিও লেকচার ক্লাসের ভিতর দিয়ে তোমাদের সামনে রাখা আছে। এছাড়া যে প্রশ্নের উত্তরটি তোমাদের দরকার, তোমরা ইউটিউবে সেই প্রশ্নটি বাংলায় লিখে সার্চ করলে আমার দেওয়া ভিডিও তোমরা পেয়ে যাবে। যদি না পাও, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8327540655 নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমি উত্তরের লিঙ্ক তোমাদেরকে পাঠিয়ে দেবো। তোমাদের এই 5th সেমিস্টারের সমস্ত পেপারের সমস্ত কোশ্চেনের উত্তর আমি কিন্তু চ্যানেলে দিয়ে দিয়েছি। তোমাদের এরপরে 6th সেমিস্টারে উঠবে, সেখানেও তোমাদের ইতিহাস অনার্সের বা মেজর পেপার হিসেবে যে সমস্ত পেপারগুলো থাকবে তারও সাজেশন এবং সব প্রশ্নের উত্তর চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে। তো এখন আমরা অন স্ক্রিনে দেখে নেব DS8 পেপারটির লাস্ট মিনিট সাজেশন 2026 কি রয়েছে, আমরা অন স্ক্রিনে একবার সেটা দেখে নেব। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ হিস্ট্রি মেজর 5th সেম DS8 লাস্ট মিনিট সাজেশন 2026 গ্রুপ এ, যেখানে 10 নম্বরের প্রশ্ন লিখতে হবে। দেখো যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। ইউরোপের ইতিহাসের সপ্তদশ শতকের সংকট ব্যাখ্যা করো। পরটি ওয়েস্টফেলিয়ার শান্তি চুক্তি সম্পর্কে প্রবন্ধ লেখো। পরটি জন লক কতখানি আমূল পরিবর্তনকামী রাষ্ট্র চিন্তাবিদ ছিলেন। পরটি ইংল্যান্ডের গৃহযুদ্ধের প্রকৃতি বা চরিত্র, বা একে বুর্জোয়া বিপ্লব বলা যায় কেন, বা ইংল্যান্ডের গৃহযুদ্ধের কারণও কিন্তু আসতে পারে। পরেরটি 1688 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের গৌরবময় বিপ্লবের প্রকৃতি। পরেরটি বৈজ্ঞানিক বিপ্লব কতটা বৈপ্লবিক ছিল। পরেরটি বৈজ্ঞানিক সংস্থা ও একাডেমি। পরেরটি কিভাবে ব্রিটিশ ও ফরাসিরা স্পেনকে হটিয়ে প্রধান বাণিজ্যিক শক্তি হিসেবে উঠে আসে। পরেরটি মার্কেন্টাইলবাদী অর্থনীতির বৈশিষ্ট্য। পরেরটি জ্ঞানদীপ্ত স্বৈরাচারের প্রধান বৈশিষ্ট্য। পরেরটি ফরাসি বিপ্লবের প্রাককালে ফরাসি রাজতন্ত্রের অবস্থা আলোচনা করো। পরেরটি ইংল্যান্ডের শিল্পায়নে কৃষি বিপ্লবের কি ভূমিকা ছিল। পরেরটি ইংল্যান্ডে কেন প্রথম শিল্প বিপ্লব হয়েছিল। তো এই প্রশ্নগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং এখানে সমস্ত প্রশ্নের উত্তর চ্যানেলে আপলোড করা রয়েছে, ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে। গ্রুপ বি, যেখানে 5 নম্বরের টিকা প্রশ্নের জন্য যে প্রশ্নগুলো করবে, লেভেলাররা কি সত্যি গণতান্ত্রিক ছিলেন। জেরার্ড উইনস্টন লিখেছিলেন। পরেরটি ইংল্যান্ডের ইতিহাসে 11 বছরের স্বৈরাচার। পরেরটি কোপারনিকান বিপ্লব। পরেরটি আধুনিক বিজ্ঞানে কেপলারের অবদান। পরেরটি গ্যালিলিওকে কেন আধুনিক বিজ্ঞানের জনক বলা হয়। পরেরটি আইজাক নিউটন কিভাবে বিশ্ব সম্পর্কে ধারণার পরিবর্তন ঘটায়। পরেরটি মার্কেন্টাইলবাদ বলতে কি বোঝো, এটা তোমরা 10-এ পড়ছো, এটা আর পড়া লাগবে না 5-এ। পরেরটি সপ্তদশ শতকে ইউরোপে আমস্টারডাম কেন গুরুত্বপূর্ণ ছিল। পরেরটি কার্ডিনাল রিশলু কে ছিলেন। পরেরটি জ্ঞানদীপ্ত স্বৈরাচারী শাসকরূপে প্রাশিয়ার মহান ফ্রেডারিকের অবদান। পরেরটি আমেরিকার বিপ্লবে জর্জ ওয়াশিংটনের ভূমিকা। পরেরটি বোস্টন টি পার্টি এবং শেষ প্রশ্ন আদি শিল্পায়ন। তো এই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা চ্যানেলে পেয়ে যাবে। তোমাদের বাদবাকি অন্যান্য পেপারগুলো হলো লাস্ট মিনিট সাজেশন, তার উত্তর চ্যানেলে আপলোড করে দিয়েছি, তারও লিঙ্ক থাকবে ভিডিওর ডেসক্রিপশন বক্সে। দেখা হচ্ছে অন্য ভিডিওতে, ততক্ষণ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।